আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। মাইন্ড টেস্টনেটের আপডেট, মাইন্ড নেটওয়ার্কের আমরা টেস্টনেটে আপনাদেরকে প্রত্যেকে জয়েন করেছিলাম। এটার এখন একটা আপডেট আছে, এই আপডেটটা ফলো করলে আমরা এখান থেকে এক্সট্রা অনেক এলোকেশন বা রেওয়ার্ড পাবো। মাত্র এক কথা আমাদের বেনিফিট হবে। নতুন পুরাতন সবাই অংশগ্রহণ করতে পারেন, তবে এইখানে যারা আগে মাইন্ড নেটওয়ার্কে পার্টিসিপেট করছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তারা চেষ্টা করুন অবশ্যই জয়েন করার। কারণ আগে টেস্টনেট কিন্তু ইন্ড হয়ে গেছে, এটা হচ্ছে ওদের একটা ধরতে পারেন একটা নতুন এখানে ক্যাম্পিং, যে ক্যাম্পিংটাতে অলরেডি যারা পুরাতন ইউজার আছে, ইফ ইউ অ্যাক্টিভিটি পার্টিসিপেট ইন টেস্টনেট বিফোর, আপনারা যারা টেস্টনেটে ক্যাম্পিংয়ে জয়েন করছেন, ইউ আর এলিজিবল অ্যামাউন্ট অ্যান্ড তারা এই রেওয়ার্ডটার জন্য এলিজিবল হবেন। মানে যারা টেস্টনেটে পারফর্ম করছেন, আমি কিন্তু চ্যানেলে যে সার্চ বারে দিছি, তো দেখেন মাইন্ড টেস্টনেট ইন্ড হয়েছে, আমরা কিন্তু প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করছিলাম, তারপরে আমরা ভিডিও দিছিলাম, মানে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া ছিল, তো প্রত্যেকে এটাতে পারফর্ম করছিলেন। তো ওই সময় যারা আমরা ভিডিও যারা চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন কাজ করতে, মাইন্ড নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট আপডেট, প্রত্যেকে কাজটা করে নেবেন। এক্সট্রা এই যে এই রেওয়ার্ডটার জন্য এই টোকেনটা রেওয়ার্ড দিবে যারা পার্টিসিপেট করেন, তারা এখন যদি এটাতে কাজ করে। শুরুতে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি আমরা রেগুলার কিন্তু আবার অ্যাক্টিভিটি শুরু করছি, আমরা কিন্তু প্রতিনিয়ত আবার আপনাদেরকে ভিডিও দিয়েছি, ভালো ভালো অফার দেওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকেই জয়েন করবেন। বাইন্যান্সের অফার আছে, এখানে একটা এক্সচেঞ্জের অফার আছে, বাইবিটের অফার আছে, প্রত্যেকগুলো অফারগুলোতে আপনি চ্যানেল থেকে জয়েন করতে পারেন। তো ডিরেক্টলি চলে আসি আজকের অফারে। এই প্রথমে আমরা আসি ইভেন্টে আসার আগে আমি বলি, এখন পর্যন্ত আমি কিন্তু এটাতে আপডেটটাতে ফলো করি নাই, আমি আপনাদের নিয়ে একসাথে কাজ করবো, তাই হচ্ছে আমার মেন টার্গেট। প্রথমে আসি এখান থেকে ফসেটের ব্যাপারটা আসি, ক্লেমে ফসেটের লিঙ্কটা আমরা কপি করতে পারেন। ফসেটের লিঙ্কটা আমরা কপি করার পর আমরা দেখি এখানে ফসেটের কোনো প্রয়োজন অবশ্যই আছে কি না, যদি থাকে আমরা সেটাকে আমরা প্রথমে করবো, ফসেটের ওপেন করে নিলাম। কারণ জানেন যে টেস্টনেটে পারফর্ম করতে গেলে ভাই প্রথমে ফসেটের প্রয়োজন, প্রথমে আমরা কানেক্ট করবো মেটামাস্কটাকে, আমরা সিম্পল নেটওয়ার্কের মাধ্যমে এখানে আমরা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর দেখেন এখানে যে রিদম বোর্ড আবিজাবি আছে, তো এখান থেকে আমাদের দেখি এখানে কোথাও ফসেটের অপশন আছে কিনা। তো আমাদের চ্যানেলে এক্সট্রা একটা ফসেটের লিঙ্ক দেওয়া আছে, দেখেন যে ফসেট ডিটেলস, ঠিক আছে। এই ফসেট ডিটেলস এই লিঙ্কটা আপনি প্রথমে ওপেন করবেন। দেখেন এইখানে ওপেন করার পর মেটামাস্কটা যখন আপনি কানেক্ট করবেন, এখান থেকে দেখেন চেন কিন্তু সিলেক্ট করা যায়, মাইন্ড চেন, তো আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। এইখানে দেখেন ক্লেম বার আছে, ক্লেম বারে যখন আমরা ক্লিক করলাম এখানে একটা সাইন অ্যাপ্রুভাল আসলো, এখান থেকে একটা টেস্টনেট পার্টিসিপেটদের জন্য একটা আপনাকে একটা দেওয়া হবে, একটা টেস্টনেট ফসেট বা মেইনের যাই দেখে একটা একটা কিছু দেওয়া হবে। আমি আসলে করি না, এখন আমি ক্লেমটা করেছি, দেখেন অলরেডি এটা ক্লেম একটা, যারা পার্টিসিপেট করছেন দেখেন অলরেডি এটা ক্লেম করলাম, অ্যান্ড এটা এইখানে হয়তো বা শো করতে পারে বা কোথাও করতে পারে। যাক, এটা যখন আপনি ক্লেম করলেন, স্টেপগুলো সব এখানে গাইডলাইনগুলো দেওয়া আছে, যেমন স্টেপ 1, তারপরে স্টেপ 2তে কী করতে হবে সবগুলো এখানে, ডেলিগেট, রেজিস্টার দ্য বোর্ড, সবগুলো এখানে দেওয়া আছে। তো এইখানে আমরা প্রথম স্টেপ কমপ্লিট করলাম। স্টেপ 2 হচ্ছে রিদম ইউর, এটা হচ্ছে মাইন্ড ড্যাশবোর্ডে, ঠিক আছে। এই রিদম উপরে সিম্পল যদি আপনি ক্লিক করেন, আপনাকে যে সেকেন্ড যে ব্যানারটা হচ্ছে এটা হচ্ছে ডেলিগেটের ব্যানার। এই ব্যানারটা কোন ব্যানারটা আমি বলি, যে আমাদের লিঙ্কের এখানে যে ফসেটের লিঙ্কটা দিছি এটা একটু ভুলে দিছি, এইটাই আর কি এইখানে আর কি এই ব্যানারটা চলে আসে। এখন এইখানে আপনাকে যে এইখান থেকে যে অপশনগুলো দেখতে পারতেছেন, যে রিদম টু ভোট, এখানে যদি আমরা একটু ক্লিক করি, তো আমরা আবারও ব্যাক করলাম ওই পেজটাতে, ঠিক আছে। এই পেজটাতে ব্যাক করলাম, তো এইখানে দেখেন অলরেডি প্রথমে স্টেপে আমরা কি করলাম, ফসেটটা ক্লেম করলাম লাইভ, যারা আপনি ক্লেম করতে পারলেন। ক্লেম করার পর এইখানে স্টেপ টুতে বলতেছে যে এইখানে রিদম ইউর বিএসি অ্যান্ড অন মাইন্ড ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডের কথা বলতেছে। এইখানে যদি আমরা ক্লিক করি এই পেজে নিয়ে আসছে, আমরা ড্যাশবোর্ডে যদি আসার পর যদি কোনো রিদম অপশন কোথাও দেখতে পারেন যে রিদম, অ্যান্ড এখানে আপনি রিদম করবেন, তো আমরা আপাতত কিন্তু কোনো রিদম এখানে দেখতে পারতেছি না। তারপরে এইখানে দেখেন এইখানে মূলত শো করে রেওয়ার্ডটা, এটা রিদম করতে বলে, কিন্তু আমাদের এখানে নাই, আমরা এটা করলাম না। তারপরে আসি আমরা তৃতীয় নম্বর ধাপে। তৃতীয় নম্বর স্টেপে কী বলতেছে, এখানে বলছে ডেলিগেট ইউ, মানে আমরা যে রেওয়ার্ডটা পাইছি, যে এই রেওয়ার্ডটা, এটাকে বলতেছে ডেলিগেট করতে, অ্যান্ড বুস্ট ইউর রেওয়ার্ড, অ্যান্ড এইখানে ডেলিগেটে ক্লিক করতে বলছে। ডেলিগেটে বলতে কি, আমরা যে এই পেজটাকে আমাদেরকে যাইতে বলতেছে আবারও। তো এখানে যদি আমরা আসি যে ডেলিগেট অপশন, ডেলিগেট অপশনে যখন আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে 150টার মতো কিন্তু এখানে দেওয়া হয়েছে ডেলিগেশন করার জন্য, ইউর অ্যাভেলেবেল, মানে এটা আমরা এখানে ডেলিগেট করতে পারবো। এবং ডেলিগেট করার জন্য এখানে কিন্তু 3টা ওয়ে আছে, 3টা সেক্টর আছে। তো আমরা প্রথমে এইটাকে ডেলিগেট করবো 40%, 30%, তো এটাকে ডেলিগেট একদম সিম্পল ক্লিক করলাম। এখন আপনার কাছে 150টা আছে ডেলিগেট করার মতো, এখন আপনি কয়টা করবেন। আমি এটা কিন্তু অল্প অল্প করে করতে পারি, আমি এখানে 50টা করলাম এই সেক্টরে, যেহেতু আমার কাছে 150টা আছে, ডেলিগেটে ক্লিক করে দিলাম। অ্যান্ড জাস্ট আমাদের খালি একটা অ্যাপ্রুভাল দিতে হবে, এখানে ফসেট ফি আছে কি না নট শিওর, জাস্ট কনফার্মেশন দিলাম।
অ্যান্ড ডেলিগেট এখানে সাকসেসফুল। তারপরে সেকেন্ডটা তো আমরা কি করব, এখান থেকে আমি অল্প দিই, আমি কিছু পরিমাণ রাখার চেষ্টা করব। এখানে তো আমি এটাকে 40 দিলাম। অ্যান্ড একই সিস্টেমে জাস্ট আপনি ডেলিগেট করে দেবেন, অ্যাপ্রুভাল দেবেন। এখানে কোনো ফসেটের ট্রানজ্যাকশন লাগতেছে না। তো আমার অ্যাভেলেবেল আছে কতটুকু দেখি, ডেলিগেটে ক্লিক করলে আমার অ্যাভেলেবেল 60টা টোকেন আছে। আমি এইখানে আরও 30টার মতো টোকেন আমি দিতে পারি। তো আপনি 60টা বরাবর দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে কিছু পরিমাণে রেখে দিতে পারেন। যেমন আমি আরও এটাতে চলেছিলাম, কিছু 20টা টোকেন রেখে দিছি, পরে যদি কোনো কাজে লাগে। অ্যান্ড একই সিস্টেমে আমরা 3টাতে ডেলিগেট করিলাম। অ্যান্ড ডেলিগেট সাকসেসফুল। আমরা 3টা ইয়েতে কিন্তু এখন আমরা ডেলিগেট করছি। এখন বলছি ইউ ডেলিগেট, মানে আমরা ডেলিগেট করছি এই 130টা টোকেন টোটাল দেখাইতেছে। এবং আমাদের অ্যাভেলেবেল পয়েন্ট আছে 20টা আমরা চাইলে অন্যটা তো ডেলিগেট করতে পারি। 20টা আমি রেখে দিছি, আপনার এখানে ডেলিগেট এটা কিন্তু হিস্টোরি দেখাচ্ছে। ডেলিগেট করার পর 4 নম্বর স্টেপে কি বলতেছে দেখেন, এখানে বলছে ভোটার স্টেপ, ঠিক আছে। এখানে রেজিস্টার সিম্পল ক্লিক করতে বলতেছে। ক্লিক করলে ওরা এই যে এখানে ভোট হাব এইখানে নিয়ে আসলো। এখানে ভোট অপশন আছে 3টাতে, এখানে ভোট দিতে বলতেছে। তো আমরা দেখি যে কোনটায় ভোট দেওয়া যায়, ভোট কি এখনও দেওয়া যাচ্ছে কি না। তো ভোট দেওয়া গেলে তো অবশ্যই আমরা এখানে ভোটটা দিব। স্টেপ 1, স্টেপ 2। খুব সম্ভবত এখন আর ভোট দেওয়া যাবে না, ভোটে এটা খুব সম্ভবত ইন্ট হয়ে গেছে, কারণ এখানে টোটাল যেটা ছিল এটা বরাবর মানে ভোট হয়ে গেছে, টোটাল ভোটার্স ভোট করে ফেলছে। এখন বাকিগুলো কামিং সুন, যদি আসে আমি চ্যানেলে হয়তো বা আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তবে এখানে ওরা বলে দিছে পিকচার আকারে যে এখানে ভোট হাপে যেতে হয় না, এখানে ভোটে ক্লিক করতে অ্যান্ড স্টার্টে ক্লিক করলে এর বিনিময়ে এখানে কিন্তু ওরা আমাদেরকে একটা বোনাস 80+ ওই যে এই দিবে, পয়েন্ট দিবে আর কি, এখানে বলছিল। তো আমরা তো এখানে আসছিলাম কিন্তু, বাট এখানে আমরা কিন্তু ভোটের অপশনটা এখন আর অ্যাভেলেবেল পাই নেই, কারণ এই যে এইখানে ক্লিক করার পর ভোটে ক্লিক করতে বলছিল। ভোটে তো আমরা ক্লিক করলাম। অ্যান্ড আপাতত এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে রেজিস্টার ভোটার অলরেডি ম্যাক্সিমাম নাম্বার অফ রেজিস্টার ভোটার, মানে অনেক ভোটার রেজিস্টার করে ফেলছে, তাই এখন আর ভোট দিতে দিবে না। যাই হোক, এটা খামাখা এখানে সময় নষ্ট করে লাভ নেই। এখানে অ্যাভেলেবেল যখন হবে তখন আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তারপরে স্টেপে আমরা আসি, তারপরে কি কি আছে এখানে আমরা একটু দেখি। অ্যান্ড আমাদের এখানে ভোটার স্টেপে যাওয়ার পর এখন আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে যাও, অ্যান্ড এখান থেকে অ্যান্ড ভোটিং ড্যাশবোর্ড এভরি ডে রিদম ইউর। এইখানে বলছে যে ড্যাশবোর্ডে আসার পর যে এইখানে এখন আমরা যে ড্যাশবোর্ডে আসি, এই যে আমাদের এই স্টেপটা আমরা যে করছি, এটা প্রতিদিন আমরা এখান থেকে রিদম করতে পারবো, ঠিক আছে। ইউর রিদম, এইখানে আপনারা রিদম করতে পারবেন। এখানে বলছে এভরিডে আপনাকে আসতে, মানে এভরিডে আপনি আসলে এইখানে আমরা যে ডেলিগেট করছি ওটা থেকে একটা এক্সট্রা রেওয়ার্ড আসে প্রতিদিন। এইখান থেকে রিদমে ক্লিক করে আপনি এটাকে রিদম করতে পারবেন, বাট এটা এখন আসবে না। তো এই হচ্ছে টোটাল এই ইকোসিস্টেমের কাজ। আর আপনি এই সাইটটা কোথায় পাবেন আমি আবার বলছি, যে ফসেট ডিটেলস অপশন আসলে কিন্তু এখানে পাবেন। এখান থেকে আমরা ফসেট নিয়েছি, তারপরে যেগুলো টিক মার আসবে এই কাজগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই কাজটা আপনার কমপ্লিট কীভাবে হবে দেখেন। এই কাজটা করার জন্য আপনি গোতে যখনই ক্লিক করবেন আপনাকে নিয়ে আসবে গ্যালাক্সিতে 2টা ক্যাম্পিং অনগোয়িং আছে, এই 2টা আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। এই 2টা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে নিলে কিন্তু আপনার এখানে হয়ে যাবে। আমি এছাড়াও গ্যালাক্সি লিঙ্ক আপনাদেরকে আলাদাভাবে দিছি, এখান থেকে করতে পারবেন। আর ডেলিগেটের লিঙ্কও দিয়ে দিছি আলাদাভাবে, আপনি এখান থেকে ডেলিগেট করতে পারবেন। তো প্রথমে আমরা এই সবগুলো কাজ কমপ্লিট করে নিই। এইখানে ডিসকর্ডও আশা করি সবারই জয়েন আছে সার্ভারে, অথবা নাহলে আপনি ডিসকর্ডে জয়েন করে নিন, আমার তো জয়েন আছে। অ্যান্ড বাকি সোশ্যাল কাজগুলো করি। স্পেস ইউজার কীভাবে হয়, ভিউ ডিটেলসে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জাস্ট এইখানে আপনাকে আবার একটা ক্লিক করতে হবে, এবং এখানে একটা ফলো করে দিতে হয়। জাস্ট এখানে ফলো করে দিলে আপনি যে এটাও কিন্তু ভেরিফাই হয়ে যায়। অ্যান্ড স্পেস ইউজার বাকিগুলো আপনি টিজিটের কাজ কমপ্লিট করে নেবেন। তো এখন আমরা পার্টিসিপেট করবো। এখন ইজি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেন, দেন পার্টিসিপেটে সিম্পল ক্লিক করে অ্যাপ্রুভাল দিবেন। অ্যান্ড একই সেম অ্যাড্রেস যাতে আপনি টেস্ট নেটে কাজ করছিলেন, দেখেন সাকসেসফুলিভাবে এটা কিন্তু পার্টিসিপেট হয়ে গেছে। তারপরে সেকেন্ডটাতেও কিন্তু এখানে বলতেছে ভিউ কুইস্ট কালেকশন, আমরা যদি এখানে আসি, অ্যান্ড এখানে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, যে ভিজিটের টাস্ক, এগুলো টাস্ক সবগুলো কাজ কমপ্লিট করার পর দেখেন এটা তো পার্টিসিপেটে ক্লিক করলাম, অ্যান্ড এটাও কিন্তু আপনার জয়েনিং হয়ে গেল। তো এগুলো পার্টিসিপেট করার পর আপনি এগিন আবার ওই যে ফুল ফসেট ডিটেলসের যে লিঙ্ক আছে নিয়ে আসবেন, দেখবেন যে এটা ভেরিফাই হয়েছে কিনা। অ্যান্ড আমরা যদি এইখানে আবারও আসি, অ্যান্ড আসার পর আমরা দেখি এটাকে একটু রিফ্রেশ দিলে আপনারা দেখেন এখন কিন্তু এইখানেও একটা ক্লেম অপশন আছে, এই দেখেন, মানে এটাও কিন্তু একটা 20টা রেওয়ার্ড দিবে আপনাকে, ওই যে ডেলিগেট করার রেওয়ার্ড। এটাও কিন্তু ক্লেম অপশন চলে আসলো যে আমরা গ্যালাক্সি ট্যাক্স কমপ্লিট করেছি। তো এটা টিকমার্ক কিন্তু চলে আসবে কিছুক্ষণের ভিতরে। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো 2টা কাজ কমপ্লিট। তৃতীয় নাম্বারটা হচ্ছে অলরেডি আপনি যে এখানে বলছে যে রিদমের টাস্কটা, তৃতীয় নম্বর হচ্ছে কি এখানে ড্যাশবোর্ডে আসবেন,
তৃতীয় নাম্বার যে কাজটা আমি দেখাই দিছি যে এইখানে ড্যাশবোর্ডে আসলে আপনাকে ক্লেম রেওয়ার্ড আসবে। দেখেন এখানে দেখেন ডেলিগেট যে করছিলাম আমরা, ডেলিগেটের জন্য কিন্তু এখানে ক্লেম অপশন আসছে। এখন এটাকে আমরা ক্লেম করলাম, শুধু ভোটেরটা বাকি থাকবে, কারণ ভোট আমরা এখন দিতেই পারতেছি না। দিতে পারলে এটাও কিন্তু ভেরিফাই হতো। দেখেন এটাও ভেরিফাই হয়েছে, এখন শুধু ভোটেরটা বাকি আছে। আর এইখানে আছে হচ্ছে রিদমের টাস্ক। রিদমের টাস্কটা কি, ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলে এইখানে রিদম অপশন আসবে। এখন তো আসে না, কারণ আপনি ডেলিগেট করছেন, ডেলিগেটের থেকে যে ইটা আসবে এইখানে রিদম অপশন আসবে, আসলে তখন আপনি রিদম করতে পারবেন। তো আরেকটা জিনিস আপনারা চাইলে খেয়াল করতে পারেন, এইখানে দেখেন যে আমরা যে এইখানে এই যে ডেলিগেট করছি, ডেলিগেট থেকে কিন্তু একটা রেওয়ার্ড আর্নিং হচ্ছে, তো এটা এখানে আসবে। যখন এটা আপনি কমপ্লিট করবেন সেই সময় কিন্তু আপনি ওই বাকিগুলো কাজ কমপ্লিট করতে পারবেন। যেমন এই ওয়ান বোর্ডে ক্লিক করলে ওই পেজটা আসে, যে এই অপশনটা এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। যাক, আশা করি সবগুলো বুঝতে পারছি। অ্যান্ড এই হচ্ছে টোটাল এটার আপডেট। প্রত্যেকে চাইলে এখানে করতে। আর অ্যাড্রপ অপশনটা কামিং সুন, অ্যাড্রপ যখন দিবে এই এখান থেকে কিন্তু ক্লেমটা করা যাবে, ঠিক আছে। এনে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা। আর এখান থেকে যদি পারেন ডেলিগেট করেন আর পয়েন্টগুলো ইউজ করে আর্নিং করে থাকেন।